নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। আসন্ন 2026-এর নির্বাচন এবং তার আগে সেই বিধানসভা নির্বাচনকে পাখির করে প্রত্যেকটা দল, রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে প্রচার অভিযানে নেমেছে। ঠিক সেইভাবেই কোনো অংশে পিছিয়ে নেই বেহালা পূর্বে তৃণমূল। দেখতে পাওয়া যাচ্ছে শুভাশিস চক্রবর্তী বেহালা পূর্ব থেকে প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছেন এবং তারপর থেকে দলের যে কর্মী সমর্থক তাদের মধ্যে কিন্তু প্রবল উচ্ছ্বাস এবং উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। আজ সেই প্রচার অভিযান কর্মসূচি শুরু হয়েছে সকাল 8টা থেকে এবং পুরো যে বেহালা পূর্ব অঞ্চল বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে আজকে প্রচার অভিযান চলছে। একেবারে পুরোদমে উপস্থিত রয়েছেন শুভাশিস চক্রবর্তী নিজে এবং এলাকার 115 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌরমাতা শ্রীমতী রত্নাসুর মহাশয়া। এই যে প্রচার অভিযান কর্মসূচি, এইখানে কর্মসূচি থেকে যে কর্মী সমর্থকদের বার্তা তা কিন্তু 100% তারা আশাবাদী এবং ইতিবাচক বার্তা তারা বহন করছেন এবং তারা বলছেন যে 2026-এর নির্বাচনে আবারও জয়যুক্ত হবে তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র বিধানসভা যে বেহালা পূর্ব বিধানসভা সেখান থেকে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে আবারও তারা জয়যুক্ত হবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত হবে এবং তারই উদ্দেশ্যে আজ কিন্তু তারা এই প্রচার অভিযান কর্মসূচিতে নেমেছেন এবং যে জনসংযোগ প্রক্রিয়া তা কিন্তু কোনো অংশে কমে নেই। তারা এই জনসংযোগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং ঠিক দেখানোর চেষ্টা করবো, রাজকে বলবো একবার দেখাতে যে সামনের যে জনসমুদ্রের রূপ নিয়েছে কার্যত এক প্রকার, এবং আমার ঠিক পেছনেও যে মানুষের ঢল তাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে প্রচার অভিযান কর্মসূচিতে তারা কিন্তু বারংবার আশ্বাস দিচ্ছেন এবং বলছেন যে তারা আবারও জয়যুক্ত হবেন। ঠিক কি বলছেন এইখান থেকে শুভাশিস চক্রবর্তী এবং শ্রীমতী রত্নাসুর মহাশয় এবং কর্মী সমর্থকেরা শোনাবো। একেবারে যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই দিন থেকেই বেহালা পূর্বের মানুষকে একদম উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেছে। আপনার কি মনে হয় যে কোনোভাবে বেহালা পূর্বের মানুষের যে এতদিনের আশা কিছু অসমাপ্ত ছিল, আজ সেটা সমাপ্ত হলো? না, আমি খুব অল্প বয়সে সংগঠন করি এবং সংগঠনের মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন আমার দলের পদে আমি অধিষ্ঠিত হয়েছি। সেই পদকে সামনে রেখেই আমি মানুষের পাশে থেকেছি, সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেছি। সেই হিসাবে আমার সঙ্গে সবার আত্মীয় সম্পর্কে, বিশেষ করে যারা খুব তরুণ যুবকরা আছে, মাঝ বয়সী লোক আছে, আমার বয়সী লোক আছে, তারা প্রায় সবাই আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। আমি একদম ডাইরেক্ট আমার পরিচয়, যার জন্য হয়তো মানুষের উচ্ছ্বাস। আপনি বলছেন যুব সমাজকে আপনি বিশেষভাবে আকৃষ্ট করতে চান, কি বার্তা দেবেন আজকের এই প্রচার? যুব সমাজকে বলো সবাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের জীবিকা নির্বাহ করো। এতদিন আপনার আইনজীবী হিসেবে একটা পর্যায়ের জীবনে অতিবাহিত করেছেন, তারপরে আমরা দেখতে পেলাম যে আপনি সাংসদ হয়ে বিভিন্ন কাজ সামলেছেন, আজকে প্রার্থী। কি অভিজ্ঞতা? অভিজ্ঞতা কিছু নয়, মানুষের সহযোগিতা, সমর্থন, আশীর্বাদ পেলে না সবকিছু করা যায়। একটা কথা আছে না যে রাধে সে চুলো বাঁধে, সেরকম তুমি যদি মানুষের জন্য কাজ করার সময় এমনিতেই বেরোয়। আমি রাত 12টা পর্যন্ত বসে থাকি বিভিন্ন জায়গায়, কোথাও ক্লাবে, কখনো পার্টি পিছিয়ে, কখনো আমার বাইক সামনে রাস্তা, আমার বাইক সামনে তো মেন রোড, যখনই কোনো লোক যায় তখন দাঁড়িয়ে বসে কথা বলে নেয়, দাদা একটু কথা বলবো বলে। এই প্রচারকালে সব থেকে যে বিষয়টা মাথায় রাখতে হয় শারীরিক সুস্থতা, কিভাবে মেনটেন করতে? উপরওয়ালা আছে, শারীরিকগত সুস্থতা মেনটেন করা যায় না, যতটা পারি করি চলে। আমি ডাল ভাত মাছের ঝোল খাওয়ার লোক, এর বেশি আমার দরকার নেই। আজকের এই যে প্রচার কর্মসূচি, এখান থেকে যে লোকের জনসমুদ্র তা দেখে একদম বোঝা যাচ্ছে যে তারা 100% আশাবাদী যে আপনি আসতে চলেছেন। আপনার কি মনে হয় যে আপনি এলে এমন কিছু কাজ বাকি ছিল যেটা আপনি সম্পূর্ণ করবেন? না, আমি সবসময় বলি আমি কোনো প্রতিশ্রুতি দিতে রাজি না। আমার কথা হচ্ছে যে মানুষ যখন কোনো সমস্যায় পড়বে, সেই সমস্যার সমাধানে যারা আমাদের পৌর প্রতিনিধি আছে, আমাদের সতীর্থ সহযোগিতা আছে, তাদের নিয়ে সেই সমস্যার সমাধানে কাজ করে মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমি কোনো নতুন করে প্রতিশ্রুতি দিই না। বেহালা অনেক উন্নত হয়েছে, সেই উন্নয়নকে যাতে আরো বৃদ্ধি করা যায় তার ব্যবস্থা করবো। বেহালা পূর্বের মানুষের যে উন্মাদনা তা দেখে বোঝাই যাচ্ছে যে তারা
100% আশাবাদী বেহালা পূর্ব থেকে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস, কি বার্তা দেবে? মমতা ব্যানার্জি 294টা কেন্দ্রের প্রার্থীর কথা বলে দিয়েছেন। আর যত উন্নয়নমূলক কাজ মমতা ব্যানার্জি করেছেন তার সুবিধে প্রতিটা বাড়িতে পৌঁছেছে। কেউ না কেউ হয় লক্ষ্মীর ভান্ডার অথবা যুবসাথী অথবা কন্যাশ্রী পেয়েছেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি ব্যাপকভাবে মানুষকে উপকৃত করেছে। সুতরাং এটা তো নিশ্চিত মমতা ব্যানার্জির জয় সময়ের অপেক্ষা মাত্র। মমতা ব্যানার্জির চতুর্থবারের জন্য নবান্নে যাওয়া, কিন্তু আমরা দেখেছি প্রতিদ্বন্দ্বী বিশেষ করে বিজেপি এবং সিপিএম কে চোখে দেখা যায় না, কিন্তু এদের একটা ভোট কিন্তু আছে। আমাদের কিন্তু নিশ্চিন্ত হয়ে থাকা চলবে না, প্রতিটা ভোটের জন্য লড়াই করতে হবে। প্রথমত এবার ভোট কমে গেছে, আমার ওয়ার্ডে আগে 31,000 ভোট ছিল, সেটা 25,000 হয়ে গেছে। গতবার যে লিডটা আমাদের ছিল সেই লিডটা বজায় রাখতে বা সেই লিডটাকে বাড়াতে গেলে আমাদের প্রতিদিন প্রতিটা ভোটের জন্য লড়তে হবে। প্রতিটা মানুষের কাছে গিয়ে বলতে হবে যে আমরা কি কি উন্নয়নের কাজ করেছি এবং আগামী দিনে কি কি কাজ করতে চাই। গতবার যেমন মমতা ব্যানার্জি 10 দিগন্ত ছিল, এবার তেমনি আমাদের ম্যানিফেস্টোতে আরো 10টা কর্মসূচি আগামী দিনের জন্য ঘোষণা করেছেন উনি। আমরা যা যা প্রতিশ্রুতি দিই, প্রতিশ্রুতি পালন করি, সেটা মানুষ জানেন। সুতরাং আশা করি গতবারের যে লিড ছিল সেই লিডকেও এবার আমরা ছাপিয়ে যেতে পারবো, কারণ মানুষ জানে কারা প্রতিশ্রুতির নামে ধাপ্পা দেয়, কারা প্রতিশ্রুতি পালন করে। কারণ আমাদের বিজেপির প্রতিশ্রুতি মতো 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টেও ঢোকেনি আর বছরে 2 কোটি চাকরিও হয়নি, কিন্তু মমতা ব্যানার্জি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটা প্রতিশ্রুতি পালন করেছেন। সুতরাং আগামী দিনেও তিনি প্রতিশ্রুতি পালন করবেন এই বিশ্বাস পশ্চিমবঙ্গবাসীর আছে, এবং আশা করি চতুর্থবারের মতো মমতা ব্যানার্জির নবান্ন যাওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। এই প্রচার অভিযানে দেখতে পাওয়া যাচ্ছে তুমুল উন্মাদনা মানুষের মধ্যে, কি বলবেন? কিছু তো বলার নেই, যখন ইলেকশন হয়, ইলেকশন আসে, আমাদের এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বা মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্যা প্রার্থী সবসময় এগিয়ে থাকে, এবছরও ব্যতিক্রম নয়। যিনি শুভাশিস চক্রবর্তী এখানে দাঁড়িয়েছে, বেহালা পূর্বের যে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, উনি তো এখানকার ভূমিপুত্র। আর এখানে মানে দীর্ঘ রাজনৈতিক জীবনের শুরু থেকে আমাদের এই অঞ্চলেরই ছেলে, ভূমিপুত্র বলা যায়। মানুষের সুবিধা অসুবিধায় বারংবার উনি পাশে থেকেছে, যখন সাংবিধানিক ক্ষমতাও ছিল না, আজকে সাংবিধানিক ক্ষমতা আসতে চলেছে। সুতরাং একটা অঞ্চলবাসীর তো একটা আনন্দ উন্মাদনা থাকবেই, যে একটা অঞ্চলবাসীর পক্ষ থেকে ভূমিপুত্র একজন সে সেই জায়গায় যাবে বিধায়ক হিসাবে, আমাদের এখানে আমাদের অঞ্চলের মানুষের উপকার করতে পারবেন। সুতরাং এখানে আপ্লুত হবেই সবাই, মানে উন্মাদনা তুঙ্গে, যে সবাই সুভাষ চক্রবর্তী অলরেডি বিধায়ক হয়ে গেছেন, উনি আমাদের অঞ্চলের বেহালা পূর্ব বিধায়ক হয়ে গেছেন। হ্যাঁ, না না, মনের মণিকোঠায় তো হয়েছে অবশ্যই, কিন্তু বাস্তবে এটাই প্রতিফলন হবে। বিরোধীরা তো নেই এখানে, কোনো মানে অপোনেন্টের কোনো প্রচার নেই এখানে। যা হচ্ছে আমরাই সবকিছু করছি। আর এমনিতেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের বিপদে আপদে সব সময় 24 ঘন্টা মানে নিয়োজিত থাকে, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়। সুতরাং আমাদের তো ব্যতিক্রম কেউ নয়। সুতরাং আমরাই জিতবো এখানে। আমরা বলছি 50,000-এর বেশি ভোটে সুভাষ চক্রবর্তী জয়ী হবে আসলে। যেমনটা শুনতে পেলেন, একেবারে যে কর্মী সমর্থক তাদের মধ্যে কিন্তু প্রবল উন্মাদনা, উচ্ছ্বাস, এবং তারা আশাবাদী, 100% আশাবাদী যে তারা এইবারের যে 2026-এর নির্বাচন তাতে কিন্তু একেবারে বেহালা পূর্ব থেকে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করতে চলেছে। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দিশা মুখোপাধ্যায়ের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা।